যাই তার কাছে আমার বিশ্বাস আছে, ও উপকার পাই। আচ্ছা আচ্ছা। যা চাই পাই। আপনি আদিবাসী তো না? আদিবাসী। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়। জি। দর্শক, তো অনেক সময় লাগে যাত্রাপথে, অনেক ঝড় বৃষ্টি বাদল অনেক কিছুর অনেক সম্ভাবনা। কিছু সহ্য করার লাগে। যদি কোনোভাবে দেখা যায় যে ঝড় বাতাসে আপনার এই বাঁশের এই যে ভেলা আছে এটা যদি উল্টে যায়, যেতে পারে। হ্যাঁ না, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পিছনেই দেখতে পাচ্ছেন বাঁশের ভেলা। এক একটি ভেলা 500 থেকে 600 বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই ভেলাগুলো বেশ কয়েকটা নদী অতিক্রম করে চলে যাবে ফরিদপুরে। প্রথমে আছে করতোয়া, এরপরে যাবে যমুনা, সুরমা, পদ্মা, এইভাবে কয়েকটা নদী 10-12 দিনে অতিক্রম করে যাবে ফরিদপুর। চলুন এই ভেলাতে যারা যারা আছেন, যারা যারা যাবেন তাদের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন। 5 থেকে 600টি বাঁশ দিয়ে তৈরি এক একটি ভেলা। আর এই ভেলাগুলো 10 থেকে 15 জন মানুষ নিয়ে বড় বড় নদী যেমন পদ্মা, মেঘনা, যমুনা অতিক্রম করে চলে যাবে ফরিদপুরে। কেন যাবে, কি কারণে যাবে, ভিডিওটি পুরোটাই দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি এই বাঁশের কাফেলা, অর্থাৎ বাঁশের ভেলা, বাঁশের নৌকার মতো করে তৈরি করা হয়েছে। এটি যাবে একেবারে এই করতোয়া নদী হয়ে ফরিদপুর। চলুন, এখানে একজন আছেন, তার সঙ্গে কথা বলা যাক। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে বাঁশের যে কাফেলা অর্থাৎ ভেলাটা আছে, এটা তৈরি করতে কতগুলো বাঁশ লাগছে? 500 বাস লাগছে। একটা করে কাফেলা অর্থাৎ ভেলা তৈরি করতে 500 বাঁশ লাগছে। 500-600। আচ্ছা, এটা কোথায় যাবে মূলত? এটা একে ফরিদপুর চলে যাবে 1800। হ্যাঁ দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এখনও এই ভেলার কাজ সম্পূর্ণ হয়নি। এটি সরাসরি সেই রংপুর থেকে যাবে করতোয়া নদী হয়ে ফরিদপুর। আচ্ছা, এই করতোয়া নদী থেকে আর কোন কোন নদীতে হয়ে যাবে? কততে যাব হচ্ছে মেঘনা, মেঘনা থেকে যমুনা, যমুনা থেকে পদ্মা পারিব। বাপরে বাপ, কয়দিন লাগবে? 12-13 দিন। 12-13 দিন শুধু এই কাফেলার উপরে অর্থাৎ এই ভেলার উপরে আপনাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সব? সব এখানে হবে। তাই? কতগুলো মানুষ যাবে এখানে? এখানে 12 জন যাবে। 12 জন। দর্শক মণ্ডলী, এই ভেলা ভাসতে ভাসতে যাবে বেশ কয়েকটা নদী হয়ে। তার মধ্যে করতোয়া হয়ে যাচ্ছে হচ্ছে মেঘনা, মেঘনা, মেঘনা থেকে ওই যে যমুনা, যমুনা থেকে পদ্মা, পদ্মা, পদ্মা নদীতে যাবে। পদ্মা পদ্মা নদী তো প্রবল স্রোত। ওখান থেকে পার হয়ে যায়, তারপরে ফরিদপুর ফরিদপুর যাবে, খাজা বাবার মাজারে। দরবারে, মাজারে যাবে। দর্শক মণ্ডলী, মূলত এই ভেলাটা কয়েকটা নদী পার হয়ে যাবে সেই খাজা বাবার মাজারে। আর এই জার্নিতে অর্থাৎ এই ভ্রমণ করতে লাগবে 10 থেকে 12 দিন। মানুষ যাবে মোটামুটি 12 জন, 12-14 জন এগিয়ে যায়। 12, 14, 15 জন এরকম যায়। আর এই ভেলার ওপরে রান্না, এই ভেলার ওপরে খাওয়া থাকা সব কিছুই সেই 10-12 দিন পরে এই কয়েকটা নদী পার হয়ে চলে যাবে খাজা বাবার মাজারে। আপনারা সবাই জানেন সেই ফরিদপুরে। আসুন আরও বিস্তারিত ঘুরে ঘুরে দেখা যাক। দর্শক মণ্ডলী, এখানে একজন কাকাকে দেখতে পাচ্ছি। কাকা, আপনার নাম কি? কৃষ্ণ। কেষ্ট। ও আচ্ছা, আপনি কি আদিবাসী? আদিবাসী। আপনিও এই ভেলাতে খাজা বাবার দরবারে যাবেন? যাই। হ্যাঁ। মানে আপনি কেন যান একটু বলবেন কি? হ্যাঁ, যাই তার কাছে আমার বিশ্বাস আছে, ও উপকার পাই। আচ্ছা আচ্ছা। যা চাই পাই। আপনি আদিবাসী তো না? আদিবাসী। আদিবাসী সাঁওতাল সম্প্রদায়। জি। দর্শক মণ্ডলী, দেখছেন একজন আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ও এই বাঁশের ভেলাতে যাবেন। তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, এটি এই বিশ্বাসে উনি যাবেন। তো আপনি কি কি নিয়েছেন সাথে? সাথে এই যে বাস, এই যে চাল দেখতে পাচ্ছি। তার না এটা চাল। হ্যাঁ, চাল, এই তো চাল দেখতে পাচ্ছি। চাল কেন চাল নিয়েছেন? লোকজনেরা দেয়। ও, আপনি এটা কি অন্য কেউ দিচ্ছে? হ্যাঁ, অন্য করে দিয়েছে। ও আচ্ছা, আর সাথে কি কি নিছেন? সাথে অনেক কিছু আছে। ও, মানে 10-12 দিন থাকতে গেলে হ্যাঁ, চাল। থাকতে গেলে, হ্যাঁ, আচ্ছা, জাল। আসার সময় কি এই নদীতেই আসবেন না ফেরার পথে? জি না, ফেরার পথে কিসে ফিরবেন? এয়ারপোর্টে গাড়িতে আসবো। গাড়িতে আসবেন না? জি। সেই ফরিদপুর থেকে আবার এই রংপুর পীরগঞ্জে হ্যাঁ। গাড়িতে আসতে হবে। দর্শক মণ্ডলী, দেখা যায় যে 10-12 দিন এই ভেলাতে যাওয়ার পরে যখন এই ভেলার বাসগুলো দিয়ে ওখানে কাজ করা হবে, বিভিন্ন কাজকর্ম, সামিয়ানা, বিভিন্ন কাজকর্ম করা হবে, করার পর আবার ফেরার পথে এনারা সবাই গাড়িতেই ফিরে আসবেন। এখানে দুটো মুরগি দেখতে পাচ্ছি। মুরগি কি যাবে সাথে করে? মুরগি যাবে, বকরি যাবে।
মুরগি বকরি হ্যাঁ, সব যাবে সব যাবে। কতগুলো মুরগি যাবে? ওই 14-15-20 টাকা যায়, 2-3 বকরি যায়। এই মুরগিগুলো কি এই মানে মুরগি বকরি কি মানুষের দিচ্ছে, হ্যাঁ। এই দিয়ে মনে করো পাকশা করে খাওয়া দাওয়া করে সবাই যাতায়াত করে। ও এই যাত্রা পথে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে এই সব ওই বলে দিও। এগুলা দিয়েই হবে 10-12 দিন যে আপনারা খাবেন, ওখানে নিয়ে যাওয়ার জন্য নয়। না ওখানে নিয়ে যেখানে ঘুরের মানুষই খাবি যাবে এরা। এই ভুড়া মানে এই ভেলার মানুষই খাবে এই জন্য। দর্শক মণ্ডলী, আসলে মূলত এখানে এই বাঁশের ভেলায় যে 10-12 দিন থাকবেন যারা, তারা এখানে খাওয়ার জন্য বিভিন্ন ধরনের মানুষজন এখানে মুরগি, তারপরে হচ্ছে ছাগল সব কিছু দিবে। এরা যাত্রাপথেই 10-12 দিন যে খাওয়ার দাওয়ার ব্যাপার আছে, সেই খাওয়া দাওয়ার জন্যই এরা যাত্রাপথে এগুলো খাবে। তো এইভাবে তাদের জার্নি হবে 10-12 দিন। তো অনেকে এখনও আসেননি, যেহেতু আগামীকাল এই যাত্রাটা হবে, কালকে যাবে। তো আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। ভেলাগুলোকে সুন্দর করে সাজানো হয়েছে একেবারে ফুল দিয়ে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের আর কি। তো অনেকটা একটা অ্যাডভেঞ্চারমূলক জার্নি কিন্তু। তারপরেও মানুষ দেখেন যে খাজা বাবার দরবারে যাওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এইভাবেই যায়। তো আমাদের এখানে এই নদীটা আছে জন্য এই নদীটাতে এইভাবে ভেলা সাজিয়ে তারপরে যাওয়া হবে 4-5টা নদী অতিক্রম করে। আপনারা শুনলেন কিছুক্ষণ আগে যে এমনকি পদ্মা নদী, তারপরে যমুনা নদী, এরকম বেশ কয়েকটি নদী অতিক্রম করে সেই চলে যাবে ফরিদপুর জেলায়, যেখানে খাজা বাবার মাজার আছে। বন্ধুরা দেখছেন যে আগামীকাল যাবে তো না? আগামীকাল যাবে, তার জন্য প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। পুরো বাঁশের ভেলা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আসলে মূলত ওখানে যা কি হবে, মানে এখান থেকে যাওয়ার পরে ওখানে কি হবে? ওই মাজারে যাওয়ার পর খাওয়া দাওয়া এই বাসগুলো সামিয়ানা টাঙ্গিবি, অর্থাৎ এই বাঁশগুলো দিয়ে ওখানে সামিয়ানা করা হবে। সেই জন্য প্রচুর বাঁশ লাগবে সেই খাজা বাবার মাজারে। এই জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এইভাবেই বাঁশের ভেলা যায় নাকি, মূলত কারণ এটাই। আচ্ছা দর্শক মণ্ডলী, আসলে মূলত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এইভাবে বাঁশের ভেলাগুলো চলে যায় সেই ফরিদপুর খাজা বাবার দরবারে, এবং সেখানে যাওয়ার পর এই বাঁশগুলো দিয়ে বিভিন্ন ধরনের সামিয়ানা, বিভিন্ন ধরনের কাজকর্ম যে বাঁশ লাগে, প্রচুর বাঁশ লাগে, লক্ষ লক্ষ বাঁশ লাগে, তাই না? লক্ষ লক্ষ বাঁশ লাগে। সেই বাঁশগুলো দিয়েই পরবর্তীতে ওখানে সামিয়ানা বা বিভিন্ন ধরনের কাজে লাগানো। আসসালামু আলাইকুম, আপনিও যাবেন নাকি? আলহামদুলিল্লাহ যাবেন? যাবো। আচ্ছা, প্রতিবারই গেছিলেন এইভাবে? হ্যাঁ, প্রতিবার সেদিকে যাই। ও, তারপরে যেতে যেতে তো অনেক সময় লাগে, যাত্রাপথে অনেক ঝড় বৃষ্টি বাদল অনেক কিছুর অনেক কিছু সহ্য করার লাগে। যদি কোনোভাবে দেখা যায় যে ঝড় বাতাসে আপনার এই বাঁশের এই যে ভেলা আছে এটা যদি উল্টে যায়, যেতে পারে? হ্যাঁ, না কোনোদিনও যাই নাই, কোনোদিন যায়নি আজ পর্যন্ত। এইভাবে কতদিন থেকে আপনারা এই কাজটা করে আসছেন? আমি 1 সাল থেকে করতেছি। 1 সাল থেকে করে আসছেন? হ্যাঁ, 1 সাল থেকে। এই 2001 সাল থেকে আপনি আছেন? আমি তার আগে থেকে এইভাবে যায়? হ্যাঁ, তার আগে থেকে যায়। ও আচ্ছা। প্রিয় বন্ধুরা আমার, প্রতি বছর এইভাবেই করতোয়া নদী হতে বাঁশের ভেলা চলে যায় ফরিদপুরে। আর এই ফরিদপুরে যেতে সময় লাগে 10 থেকে 12 দিন। আর এই 10 থেকে 12 দিন এই ভেলার সঙ্গী হন 10 থেকে 15 জন ব্যক্তি। মূলত এ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ফরিদপুরে খাজা বাবার মাজারে। সেখানে প্রতি বছর এই সময় এই ধরনের মাজার কেন্দ্রিক জলসা অনুষ্ঠিত হয়। বছরের এই সময় খুবই বৃষ্টি বাদল হয়, ঝড় বাতাস হয়। বড় বড় নদীগুলো যখন অতিক্রম করে যায় এই বাঁশের ভেলা, তখন ঝড় বাতাসের মুখে পড়েও আজ পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রিয় দর্শক মণ্ডলী, এই যে বাঁশের ভেলা রংপুর থেকে করতোয়া নদী হয়ে 5টা নদী হয়ে যাবে ফরিদপুর খাজা বাবার মাজারে। পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার, নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।